নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি আপনার S23 আলট্রা। তো নতুন মুখ, তো এই ফোনটা কিন্তু মানে মার্কেটে একটা সাড়া ফেলে দিছে অলরেডি। তো টিস করা শুরু করেছে স্যামসাং যে কি নিয়ে আসবে। তো সকল কনফিগারেশন কিন্তু এখন বাইরে চলে আসছে এবং প্রাইসটাও লিক হয়ে গেছে। তো কনফিগারেশন যেহেতু বাইরে লিক হয়ে গেছে, তো সেহেতু একটা আপডেট নিউজ হিসাবে আপনাদের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। সেই জন্য আজকে ভিডিওটা তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই ফোনটার আপনার ডিটেলস রিভিউটা আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা উপভোগ করুন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই বেস্ট ফোন, আগেই বললাম বেস্ট ফোন কেমন হতে চলেছে দেখে নিন। তো এখানে 5G থাকবে, এটা আপনারা আগেও জানেন। এখানে আপনার 16খানা 5G ব্যান্ডের সাপোর্ট থাকবে। তো 5G নিয়ে আপনাদের কোনো টেনশনও করতে হবে না। আগেরটাই আপনারা দেখতে পেয়েছেন যে 5Gর ব্যান্ড ছিল 12খানা, এটাই 16খানা ব্যান্ডের সাপোর্ট থাকছে। তো ফার্স্টেই বেশি কিছু দিয়ে দিলাম আপনাদের। তো চলুন এবার বডি ফ্রেম রেট থেকে ধারণা করা যাক। তো এর বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 8.9 মিলিমিটারের থিকনেস, এছাড়াও থাকছে আপনার 233 গ্রাম ওজন। তো ওয়েট ডিস্ট্রিবিউশনটা একটু বেশি হয়ে গেছে, ভালোভাবে ম্যানেজটা আসলে ফোনের ভিতরে যে কিছু দিয়েছে সেরকম মনে হচ্ছে যে ওয়েট দেখে। তো ওয়েটটা একটু বেশি, তো এখানে কি বলবো আর। তো সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও এখানে ওয়েট যেহেতু বেশি, তার আমরা সব কিছু বেশি বেশি পেতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক যে কি কি থাকছে বেশি। এখানে থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, সরি ভিক্টার্সের প্রোটেকশন। এছাড়াও থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাসের ভিক্টার্স প্লাসের প্রোটেকশন, যেটা ব্যাক সাইডে। তো ডুয়েল সাইডে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্সের প্রোটেকশন। এছাড়াও আপনার এখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে। তো বেস্ট বডি ফ্রেম রেট ডিজাইন। এখানে থাকছে ডুয়েল সিম কার্ড স্লট, স্ট্যান্ড বাই মেমোরি কার্ড এবং একটা ই সিম থাকার সম্ভাবনা রয়েছে। তো এখন পর্যন্ত কোনো গ্যারান্টি নেই যে আসলে ই সিম থাকবে কিনা। তো ধারণা করা হচ্ছে যে একটা ই সিম থাকবে, একটা ন্যানো সিম থাকবে এরকমের। আর এর IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যেটা 1.5 মিটার জলের ভিতর 30 মিনিট এই ফোনটা রান করতে পারবে। তো বুঝতে পারছেন যে কেমন হবে। এছাড়াও আপনার অনেক ফিচার আছে যেটা আদার্সে রয়েছে। 5G কাট আউট রয়েছে, আপনার নেটওয়ার্কের ব্যান্ডগুলোর কাট আউট রয়েছে ফ্রেমের পাশে। তো অনেকটা ভালো লাগছে দেখতে। তো ওভারঅল আপনাদের দেখে ডিজাইনটা অবশ্যই পছন্দ হবে। তো আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনে আপনাদের জন্য ভিডিও চালিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিন। চলুন দেখে না যাকে ডিসপ্লে হিসেবে কি থাকছে। এখানে থাকছে ডাইনামিক অ্যামোলেড, যেটা 2x কার্ভ টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের। এছাড়াও এর সাইজ হিসাবে থাকছে 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটার 79.5% স্ক্রিন টু বডি রেশিও এবং আপনার রেজুলেশন হিসাবে 1440x3088 পিপিআই ডেন্সিটি এবং 500 আপনার পিপিআই। এছাড়াও এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্সের প্রোটেকশন, ভিক্টার্স প্লাস। এছাড়াও এখানে থাকছে অল আইজ অন ডিসপ্লে সাপোর্টেড 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ এবং 1700 নিটস পিক ব্রাইটনেস। তো এইখানে আসলে 1700 নিটস পিক ব্রাইটনেস দিয়ে ওভারঅল বেস্ট ফোন। তো অ্যাপেলের আপনারা দেখতে পেয়েছেন যে 1700 নিটস পিক ব্রাইটনেস, এখানে 1750 নিটস পিক ব্রাইটনেস। তো সেম টু সেম ডিসপ্লে পাচ্ছেন আপনারা স্যামসাং স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা যেমন, আর অ্যাপেল আইফোন 14 প্রো ম্যাক্সেও তেমন ডিসপ্লে কোয়ালিটি, ব্রাইটনেস ওভারঅল সেম। তো আমি আসলে কম্পেয়ার করতেছি না, জাস্ট ধারণা দিচ্ছি যে কেমন হতে পারে এর ডিসপ্লেটা কোয়ালিটি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে ভিডিওটা চালিয়ে দেওয়া আছে। তো চলুন দেখে নেওয়া যাক এর পারফরমেন্স কি থাকছে। তো ডিসপ্লে তো আপনারা জানতে পেরেছেন বেস্ট ডিসপ্লে, এর ওভারঅল শ্রেষ্ঠ ডিসপ্লে, এর উপরে ডিসপ্লে হয় না আসলে, এমন ডিসপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে। তো এর পারফরমেন্সে অ্যান্ড্রয়েড 13 এবং ওয়ান ইউআই 5-এর পরে রান করবে। তো ওয়ান ইউআই নিয়ে আমি কিছু বলবো না, ওয়ান ইউআই জানেন আপনারা, ওয়ান অফ দি মার্কেটের বেস্ট ইউআই। তো এটা নিয়ে নতুন কিছু বলার মতন নেই। এছাড়া আপনার এখানে চিপসেট হিসেবে থাকছে কলকাম স্ন্যাপড্রাগনের আপনার 8 Gen 2 প্রসেসর, যেটা 4 nm আর্কিটেকচারের উপর বিল্ড করা। তো এই প্রসেসরটা আপনারা জানতে পেরেছেন যে নতুন প্রসেসর আপনারা ইতিমধ্যে অনেকগুলো ফোনে অলরেডি চলে এসেছে। তো দেখতে পেয়েছেন যে কেমন প্রসেসর, যথেষ্ট ভালো মানের প্রসেসর এবং থ্রটল করে না বা গরম হয় না। তো ওভারঅল প্রসেসরটা কিন্তু ভালো প্রসেসর এবং অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় আপনারা 10 লাখের কাছাকাছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এর মানে কেমন হতে চলেছে এর পারফরমেন্স। এবং এখানে জিপিইউ হিসেবে থাকছে আপনার অ্যাড্রিনো 740। তো আগের বারে আপনাদের অ্যাড্রিনো 730 ছিল, এবারে কিন্তু অ্যাড্রিনো 740 এর জিপিইউ গ্রাফিক্স থাকছে। এবং এর
আপনার র্যাম হিসাবে থাকছে 8 GB এবং 12 GB। এছাড়াও আপনার রম হিসাবে থাকছে আপনার 128 GB, 256 GB, 512 GB এবং 1 TB। তো 4টা রম ভ্যারিয়েন্ট সাপোর্ট থাকছে এবং 2টা র্যাম ভ্যারিয়েন্ট। এবং এখানে থাকছে ভার্চুয়াল র্যাম, যেটা 8 GB পর্যন্ত সাপোর্টেড। তো এটা একটা ভালো দিক, যেটা 8 GB সাথে আপনার 8 GB 16 GB, আর 12 GB সাথে 8 GB 20 GB। তো র্যাম নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো ভালো র্যাম ম্যানেজমেন্ট রাখা হয়েছে। এবং এখানে থাকছে ইউএফএস 4.1 স্টোরেজ টাইপ। তো বুঝতে পারছেন যে রিড রাইট স্পিডটা কেমন হবে। চলুন দেখে নেওয়া যাক এর ক্যামেরা হিসেবে কি থাকছে। এর মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ক্যামেরা। প্রত্যেক বছরের মতন এবারও আপনার মানে প্রত্যেক বছর আগের বছরে যে ছিল 108 মেগাপিক্সেল, তো সেখান থেকে আপডেটেশন করে নিয়ে আসছে কিন্তু 200 মেগাপিক্সেলের সেন্সর, যেটা মানে স্যামসাংয়ের নিজস্ব তৈরি করা সেন্সর এবং যার সাথে থাকছে ওআইএস এর সাপোর্টেড। তো আপনারা এতদিন আইফোনে বেস্ট কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করতে পারছেন, তো এখন কিন্তু আপনারা স্যামসাংয়ে বেস্ট কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখানে ওআইএস এর সাপোর্ট থাকছে, ইআইএস এর সাপোর্ট থাকছে। ওভারঅল মানে ক্যামেরার কিন্তু মানে বেস্ট সেন্সর এখানে ব্যবহার করা আছে, যেটা যথেষ্ট ভালো মানের সেন্সর। এবং এখানে থাকছে আপনার 10 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স এবং আপনার যেটা ডুয়েল পিডিএফ সেন্সর, যেটা 10x পর্যন্ত ডিজিটাল জুম থাকছে। এবং আপনার 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেটাও আপনার ডুয়েল পিডিএফ সেন্সর। এছাড়াও আপনার যেটাই থাকছে আপনার ওআইএস এর সাপোর্টেড। এবং এটা 3x অপটিক্যাল জুম থাকছে এখানে। এবং এখানে থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর, যেটা ডুয়েল পিডিএফ সেন্সর। তো ওভারঅল সেন্সর কিন্তু যথেষ্ট ভালো মানের সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এখানে যে এর ক্যামেরা সেন্সর, এখানে কোনো ধরনের কোনো মানে বাজে সেন্সর দেওয়া হয়নি। যে কয়টা সেন্সর দিয়েছে এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট ভালো মানের সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং এখানে এবছরে থাকতে পারে যে 120 এক্সেল জুম থেকে আপডেট করে জুম নিয়ে আসতে পারে। তো আনুমানিক ধারণা করা আছে যে 120 এক্সেল জুম থাকছে। তো সেই আবার পুরোনো এক স্মৃতি আছে, তো সেটা আবার মনে করে দিতে চাচ্ছি না। তো চলুন দেখে নেওয়া যাক এর আপনার ফ্রন্ট ক্যামেরাতে কি থাকছে। এখানে থাকছে 40 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা ডুয়েল পিডিএফ সেন্সর এবং যার সেন্সরের সাইজ হচ্ছে 2.2। এবং এখানে থাকছে ফিচার হিসেবে যেটা এলইডি ফ্ল্যাশ এবং ডুয়েল ফ্ল্যাশ এবং ভিডিও কলে ফ্ল্যাশ লাইটের সিস্টেম থাকছে। এছাড়াও আপনার এখানে ভিডিও রেকর্ডিং হিসেবে থাকছে 8K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সাপোর্টেড, 4K 60 fps এবং ফ্রন্ট ক্যামেরায় 4K 30 fps 60 fps দুইটাই সাপোর্ট থাকছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে ক্যামেরা কনফিগারেশনটা কেমন হতে চলছে। বিশ্বের শ্রেষ্ঠ ক্যামেরার ফোন এবার বুঝি মার্কেটে আসতে চলছে। তো আপনারা অবশ্যই মানে অনেকে ওয়েট করে আছেন যে বিশ্বের শ্রেষ্ঠ মানে স্যামসাং গ্যালাক্সি আপনার S23 এই ফোনটা মানে S23 আলট্রা এই ফোনটা কেনার জন্য। তো অবশ্যই এর লিক আপনারা জানতে পারছেন যে কেমন হবে, এবং আরও কিছু তথ্য বাকি আছে, তো আপনাদের দিতে চাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি থাকছে। আর এখানে থাকছে লাউড স্পিকার, যেটা ডুয়েল স্টোরেজ স্পিকার, আর যেখানে থাকছে 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে না। তো এটা একটা খারাপ দিক যে 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে না। তবে এখানে কিন্তু আপনার অডিও কনভার্টার আছে, তো সেই দিকটা আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। এবং এর কানেক্টিভিটি হিসাবে থাকছে আপনার ব্লুটুথ 5.3 সাপোর্টেড এবং ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু ভালোই দেখতে পাচ্ছেন। এবং এখানে থাকছে NFC সাপোর্টেড, জাইরো ইএস সেন্সর এবং আপনার USB টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্টেড। ওভারঅল কানেক্টিভিটি কিন্তু অসাধারণ কিছু পাচ্ছেন। এবং এর ফিচার হিসেবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা স্যামসাং এর নিজস্ব তৈরি করা সেন্সর, যেটা যথেষ্ট সিকিউর একটি সেন্সর। যেমন এতদিন আপনারা জানেন যে অপটিক্যাল সেন্সর থাকে, এখানে কিন্তু আপনার আল্ট্রাসনিক সেন্সর থাকছে। তো এই দিকটা ভালো দিক যে ক্যামেরা মানে সরি ডিসপ্লের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ভালো মানে পাচ্ছেন। এছাড়া আপনারা এখানে স্যামসাং এর নক সিকিউরিটি সাপোর্ট পাচ্ছেন এবং প্রক্সিমিটি সেন্সর সাপোর্ট পাচ্ছেন, গুগল পে, মাস্টার কার্ড, যত ধরনের সাপোর্ট থাকার কথা সবগুলো সাপোর্ট থাকছে অনায়াসে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এর সেন্সর হিসেবে কি থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক এর ব্যাটারি হিসেবে কি থাকছে। এর ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 45 ওয়াট এটা কিন্তু আপনাদের মানে একটু নিরাশ করবে, যেখানে 120 ওয়াট 200 ওয়াট 240 ওয়াট চার্জার দিচ্ছে, তো সেখানে কিন্তু 45 ওয়াট মাত্র। তো এইটা কিন্তু আপডেটেশন করে নিয়ে আসা দরকার। অবশ্যই স্যামসাং যদি এই ভিডিওটা ওয়াচ করে, তাইলে স্যামসাংয়ের কাছে একটা দাবি থাকবে যে এখানে যেন 45 ওয়াটের থেকে একটু আপডেটেশনটা নিয়ে আসে। কারণ স্যামসাংয়ের ফ্যানরা তো চায় একটু আপডেটেশনটা, যে অন্তত 120 ওয়াটের চার্জারটা নিয়ে আসুক।
তো এখানে থাকছে অলওয়েজ চার্জিং হিসাবে 15 ওয়াটের। তো এটা কিন্তু আপনারা ভালো মানের পাচ্ছেন, এবং 4.5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছেন। তো ওভারঅল আপনার চার্জিংয়ের ক্ষেত্রে ওভারঅল সকল ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, তো এটা নিয়ে টেনশন করতে হবে না। এবং এর কালার হিসেবে কি থাকছে চলুন দেখে নেওয়া যাক। এখানে থাকছে ব্ল্যাক এবং আদার্স কালার, সব কয়টা কালার ভেরিয়েন্ট এখানে। এই ফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়া, চায়না, গ্লোবাল সব জায়গায় মার্কেটে এই সব কয়টা কালার নিয়ে ফোনটা মার্কেটে আসবে। তো এখানে মানে সকল ধরনের কালার থাকছে। তো বুঝতে পারছেন যে এটা কেমন হবে। আর এটা মেড বাই কোরিয়া থেকে মেড বাই হবে, এবং এর সকল কনফিগারেশন সম্পর্কে আমি আপনাদের ধারণা দিলাম। তো ফোনটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই ফোনটার প্রাইসটা আমি আপনাদের বলবো, যেটা অবশ্যই আপনাদের জানাটা জরুরি। তো এই ফোনটার প্রাইসটা হচ্ছে আপনার যেটা ধারণা করা হচ্ছে যে 2 লাখ টাকার কাছাকাছি হতে পারে। তো এইটা মানে একটি অবিশ্বাস্য বিষয়, যেটা 2 লাখ টাকা কেন দাম হবে। তো অবশ্যই আমার যতটা ধারণা, যেটা 2 লাখ টাকার মতন কাছাকাছি এর দাম হবে। তো যদি আপনারা এটা 1.5 লাখ টাকার ভিতরে লঞ্চ হয় বাংলাদেশ মার্কেটে, তো আপনাদের জন্য বেস্ট ফোন হতে পারে। তো আমার একটা দাবি থাকবে স্যামসাংয়ের কাছে, যেটা একটু দামটা যেন একটু কমিয়ে নিয়ে আসে। তবে এটা $100, আগের বছরের ফোনের যে দাম ছিল তার থেকে $100 বেশি দিয়ে এবার বছরের এই ফোনটা লঞ্চ করা হবে বাংলাদেশ বা ইন্ডিয়া সব জায়গায় $100 বেশি দাম দিয়ে। তো বুঝতে পারছেন যে মানে কেমন দাম হতে পারে, এবং এর লুকিংটা জাস্ট অসাধারণ। তো ওভারঅল আপনারা ফোনটা কিন্তু ভালো মনে পাচ্ছেন। তবে এখানে কিন্তু আপনারা সেই এস পেনের সাপোর্টটা পাচ্ছেন, যেটা আমি আপনাদের এখন পর্যন্ত বলি নাই। তো ভিডিওর ভিতরে মানে ভুল হয়ে গেছে। তো এখানে কিন্তু এস পেনের সাপোর্ট থাকছে, যেটা নোট সিরিজে থাকে স্যামসাংয়ের। তো সেই সাপোর্টটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল কিন্তু আপনাদের জন্য বেস্ট একটি ফোন হতে পারে, যেটা আপনারা এটা পারচেস করতে পারেন। কিন্তু দামটা যদি 1,50,000 টাকার ভিতরে হয় বাংলাদেশ মার্কেটে, তো অবশ্যই আপনার জন্য বেস্ট ফোন হতে পারে। আর এটা মানে ইন্ডিয়াতে প্রায় 1,20,000 টাকার মতন প্রাইস হতে পারে, এটা ধারণা করা হচ্ছে। তো যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় আবার বলে দিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওতে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ।